হরে কৃষ্ণ। আজকে আমরা আন্তর্জাতিক কৃষ্ণ ভাবনামৃত সংঘের প্রতিষ্ঠাতা আচার্য কৃষ্ণ কৃপাশ্রী মূর্তি শ্রীল অভয় চরণারবিন্দ ভক্তি বেদান্ত স্বামী শ্রীল প্রভুপাদে লীলা পুরুষোত্তম শ্রীকৃষ্ণ নামক বইটি থেকে সাম্বের বিবাহ নামক অংশটি পড়ব। ধৃতরাষ্ট্রপুত্র দুর্যোধনের লক্ষণা নামে এক বিবাহযোগ্য কন্যা ছিল। লক্ষণা ছিল অতীব গুণসম্পন্না। কুরুবংশীয় এই রাজকন্যাকে লাভ করার জন্য বহু রাজপুত্রই কামনা করেছিল। এইরূপ অবস্থায় রাজকন্যা যাতে তার পছন্দ মতো পতি নির্বাচন করতে পারে, তাই স্বয়ংবর সভার আয়োজন করা হয়। লক্ষণা যখন স্বয়ংবর সভায় তার পতি নির্বাচন করছিলেন, তখন শাম এসে উপস্থিত হয়েছিল। এই শাম ছিল শ্রীকৃষ্ণের এক প্রধান রাজমহিষী জাম্ববতীর পুত্র। মন্দমতি সম্পন্ন বালক হওয়ায় তার এই নামকরণ হয়েছিল। তার এই নাম থেকে বোঝা যায় যে সে তার মায়ের অত্যন্ত প্রিয় পাত্র ছিল। অম্বা মানে মাতা, আর মানে সঙ্গে। তাকে এই বিশেষ নাম দেওয়া হয়েছিল কারণ সে সর্বদাই তার মায়ের সঙ্গে থাকত। একই কারণে তাকে জাম্বপতি সুতও বলা হতো। পূর্বেই উল্লেখ করা হয়েছে যে শ্রীকৃষ্ণের সকল পুত্রই ভগবান শ্রীকৃষ্ণের মতোই গুণসম্পন্ন ছিল। যদিও শাম্বের প্রতি লক্ষণার অনুরাগ ছিল না, তবুও শাম লক্ষণাকে লাভ করতে চেয়েছিল। এই জন্য স্বয়ম্বর সভা থেকে বল প্রয়োগ করে শাম লক্ষণাকে হরণ করেছিল। শাম কৌরব রাজকন্যা লক্ষণাকে স্বয়ম্বর সভা থেকে বল প্রয়োগ করে হরণ করায় ধৃতরাষ্ট্র, ভীষ্ম, বিদুর, উজ্জয়ন ও অর্জুনাদি কুরুবংশের সকলেই এই কাজকে তাদের পরিবারের প্রতি অবমাননা বলে মনে করল। কৌরবরা সকলেই জানত যে লক্ষণা শামকে পতিরূপে নির্বাচনে আদৌ ইচ্ছুক ছিল না এবং তাকে নিজ পতি নির্বাচনের সুযোগ না দিয়ে বলপ্রয়োগ করে এই বালক তাকে হরণ করেছে। এই জন্য শাম অবশ্যই দণ্ডনীয় বলে তারা সকলে স্থির করল। তারা সকলে একমত হয়ে জানালো যে শাম সবচেয়ে দুর্বিনীত ও উদ্ধত এবং সে কুরুবংশের মর্যাদাহানি ঘটিয়েছে। তাই কুরুবংশের বয়োজ্যেষ্ঠদের পরামর্শে তারা সকলে শামকে বধ না করে বন্দি করতে স্থির করল। শাম ছাড়া আর কারোর সঙ্গে লক্ষণার বিবাহ দেওয়া যাবে না বলে তারা সিদ্ধান্ত করল, যেহেতু ইতিমধ্যেই লক্ষণা শাম্বের সংস্পর্শে এসেছে। বৈদিক প্রথা অনুযায়ী কোনো লোকের সংস্পর্শে এলে কন্যার বিবাহ হবে না বা তাকে পাত্রস্থ করা যাবে না। ইতিমধ্যে অন্য লোকের সঙ্গ করায় কেউই সেই কন্যাকে বিবাহ করতে রাজি হবে না। বিস্বাদী পরিবারের বৃদ্ধরা শামকে বন্দি করতে চাইল। কৌরবদের সকলে, বিশেষত মহারথীরা তাকে সমুচিত শিক্ষা দিতে একত্রে এলো এবং এই যুদ্ধে কর্ণকে প্রধান সেনাপতি করা হলো। শামকে বন্দি করার পরিকল্পনা করা হলে কৌরবরা নিজেদের মধ্যে পরামর্শ ও মন্ত্রণা করল যে শাম বন্দি হলে যাদবরা তাদের উপর অত্যন্ত ক্রুদ্ধ হবে। যুদ্ধের আহ্বান জানিয়ে কৌরবদের সঙ্গে যাদবরা খুব সম্ভব সংগ্রাম করতে চাইবে, কিন্তু তারা একথা ভাবল, এখানে সংগ্রাম করতে এলে তারা আমাদের কী বা করবে। যাদবরা কৌরবপক্ষে সমকক্ষ নয়, কারণ কৌরবপক্ষ হচ্ছে সম্রাট আর যদু বংশের নৃপতিরা হচ্ছে ভূমাধিকারী। কৌরবরা মনে মনে চিন্তা করল, তাদের সন্তানকে বন্দি করা হয়েছে বলে যাদবরা এখানে এসে যদি আমাদেরকে সংগ্রামে আহ্বান জানায়, আমরা কিন্তু এই আহ্বানে সাড়া দেব এবং তাদের সঙ্গে যুদ্ধ করব। আমরা সকল কৌরব যোদ্ধারা একত্রে মিলিত হয়ে যাদবদের শিক্ষা দেব, যাতে আমাদের বল প্রয়োগে তারা স্বভাবতই বশীভূত হবে। ঠিক যেমন যৌগিক পন্থা প্রাণায়ামের দ্বারা কৃত্রিম উপায়ে ইন্দ্রিয় সকল বশীভূত হয়। কৃত্রিম যোগসাধনা অনুশীলনে দেহস্থ বায়ুসমূহকে সংযত ও ইন্দ্রিয়গুলিকে নিয়মিত করে ভগবান শ্রীবিষ্ণুর ধ্যান ভিন্ন অন্য সকল কর্ম থেকে ইন্দ্রিয়কে প্রত্যাহার করা হয়। ধৃতরাষ্ট্র, ভীষ্মাদি বৃদ্ধ কৌরবদের সঙ্গে পরামর্শ করেও তাদের অনুমতি নিয়ে মহাবীর ভীষ্মের নেতৃত্বে কর্ণ, শল্য, ভূরিশ্রবা, যজ্ঞকেতু ও দুর্যোধন ইত্যাদি মহারথীরা সকলে মিলে শামকে বন্দি করতে উদ্যোগী হল। রণনৈপুণ্য অনুযায়ী যোদ্ধারা রথী, একরথী, মহারথী প্রভৃতি বিভিন্ন শ্রেণীতে বিভক্ত হল। এই মহারথীরা একাই হাজার হাজার সেনানীর সঙ্গে যুদ্ধে সক্ষম। শামকে বন্দি করবার জন্য তারা সকলে সম্মিলিত হল। শাম্ব একজন মহারথী, কিন্তু সে একক। তাকে একাকী অন্য 6 জন মহারথীর সঙ্গে যুদ্ধ করতে হবে। কৌরবদের শ্রেষ্ঠ যোদ্ধারা সকলে বন্দি করবার উদ্দেশ্যে তার প্রতি ধাবিত হয়েছে দেখেও শাম তার কাছ থেকে নিবৃত্ত হল না। সিংহ যেমন নির্ভীকভাবে অন্যান্য পশুদের সম্মুখীন হয়, একা হওয়ার সত্ত্বেও ধনুক সহ শাম সেই রকম অসীম সাহসে মহারথীদের সম্মুখীন হয়েছিল। কর্ণ বিরোধী পক্ষের নেতৃত্ব করছিল। সে শামকে যুদ্ধে আহ্বান করে বলল, তুমি পালিয়ে যাচ্ছ কেন? দাঁড়াও, যুদ্ধ করো, আমরা তোমাকে উপযুক্ত শিক্ষা দেব।
একজন ক্ষত্রিয় অপরজনকে যুদ্ধে আহ্বান করলে সে কখনো পালিয়ে যেতে পারে না, তাকে যুদ্ধ করতেই হয়। তাই এই আহ্বানে সাড়া দিয়ে শাম্ব একা মহারথীদের বিরুদ্ধে যুদ্ধের সম্মুখীন হলে তাদের সকলের নিক্ষিপ্ত অজস্র বাণ দ্বারা শাম্ব অভিভূত হয়ে পড়ল। শৃগাল ও নেকড়েদের দলবদ্ধ আক্রমণে সিংহ কখনো বিচলিত হয় না, ভীতও হয় না। সেই রকম অচিন্ত্য গুণসম্পন্ন যদুকুল তিলক শ্রীকৃষ্ণ তনয় শাম্ব কৌরবদের অন্যায় আক্রমণে অত্যন্ত ক্রুদ্ধ হয়ে সুনিপুণভাবে তাদের সঙ্গে যুদ্ধ করেছিল। প্রথমে সে 6 জনে প্রত্যেককে একটি করে তীর নিক্ষেপ করল। তারপর সে প্রতি রথে 4টি অশ্বকে লক্ষ্য করে তাদের প্রতিটির উদ্দেশ্যে একটি করে তীর নিক্ষেপ করল এবং কর্ণ, অন্যান্য মহারথী ও তাদের রথ চালকদের প্রত্যেকের উদ্দেশ্যে একটি করে বাণ নিক্ষেপ করল। শাম যখন এইভাবে প্রবল বিক্রমে 6 জন প্রখ্যাত বীরের সঙ্গে সংগ্রাম করছিল, তারা সকলেই তার অচিন্ত্য শৌর্য বীর্যের প্রশংসা করছিল। এই প্রচণ্ড যুদ্ধের মধ্যেও তারা শাম্বের অদ্ভুত ও অনবদ্য বীরত্বের কথা অকপটে স্বীকার করল। ক্ষত্রিয় মনোভাব নিয়ে সংগ্রাম শুরু করলেও তারা সকলে সম্মিলিত হয়ে অন্যায়ভাবে তার রথ থেকে ভূমিতে অবতরণ করতে শামকে বাধ্য করল। 6 জনের মধ্যে 4 জন শাম্বের রথে 4টি অশ্বকে বধ করতে ও একজন শামকে যুদ্ধ থেকে নিরস্ত করতে তার ধনুকের গুণটিকে বিনষ্ট করল। এইভাবে প্রচণ্ড যুদ্ধের পর বহু কষ্টে রণবিহীন শামকে তারা বন্দী করতে সামর্থ্য হলো এবং তারপর বিজয়ী কৌরবরা তাদের কন্যা লক্ষণা সহ জয়োল্লাসে হস্তিনাপুরে প্রবেশ করল। অচিরেই মহর্ষি নারদ এই সংবাদ নিয়ে শাম্বের বন্দী হওয়ার সমস্ত কাহিনী যাদবদের জানালেন। 6 জন মহারথী শামকে অন্যায়ভাবে বন্দী করায় যাদবরা অত্যন্ত ক্রুদ্ধ হয়ে উঠল। তখন যদুকুলরাজ উগ্রসেনের অনুমতি নিয়ে তারা কৌরবদের রাজধানী আক্রমণ করতে প্রস্তুত হলো। কলিযুগে সামান্য প্ররোচনায় একজন অপরজনের সঙ্গে যুদ্ধে ব্রতী হওয়ার বিষয়ে শ্রী বলরাম দেব ভালোভাবেই জানতেন। তবু কৌরব ও যাদব এই 2 মহান বংশ কলিযুগ দ্বারা প্রভাবিত হলেও তারা পরস্পরের বিরুদ্ধে যুদ্ধ করুক এটা তার আদৌ অভিপ্রেত ছিল না। পরম বিজ্ঞ শ্রী বলরাম দেব চিন্তা করলেন, কৌরবদের সঙ্গে যুদ্ধের পরিবর্তে বরং আমি হস্তিনাপুরে গিয়ে সমস্ত পরিস্থিতি পর্যবেক্ষণ করি এবং পারস্পরিক বোঝাপড়ার মাধ্যমে যুদ্ধের সমাধানের চেষ্টা করি। তার উদ্দেশ্য ছিল লক্ষণা সহ শামকে মুক্তি দিতে। যদি কৌরবদের উদ্বুদ্ধ করা যায় তাহলে যুদ্ধ এড়ানো যেতে পারে। এই জন্য কয়েকজন প্রবীণ যাদব ও শাস্ত্রজ্ঞ ব্রাহ্মণ পুরোহিত সহ হস্তিনাপুর যাওয়ার উদ্দেশ্যে তিনি অবিলম্বে একটি চমৎকার রথকে সাজালেন। তিনি নিশ্চিত হলেন যে কৌরবরা এই বিবাহে সম্মত হবে এবং যুদ্ধ থেকে বিরত হবে। প্রবীণ যাদব ও শাস্ত্রজ্ঞ ব্রাহ্মণদের সঙ্গে নিয়ে রথে অবরোহণ করে শ্রী বলরাম যখন হস্তিনাপুরের উদ্দেশ্যে যাত্রা করলেন, তখন তাকে নির্মল আকাশে দ্যুতিময় তারকামণ্ডলীর মধ্যে উজ্জ্বল চন্দ্রের মতো দেখাচ্ছিল। হস্তিনাপুরের উপকণ্ঠে পৌঁছে তিনি নগরে প্রবেশ করলেন না। নগরের বাইরে একটি বাগান বাড়িতে শিবির স্থাপন করে তিনি সেখানেই অবস্থান করতে লাগলেন। তারপর কৌরবরা যাদবদের সঙ্গে যুদ্ধ করতে চায় না এই সমস্যার নিষ্পত্তি করতে চায় তা জানাবার উদ্দেশ্যে তিনি উদ্ধবকে কৌরব পক্ষের নেতাদের সঙ্গে সাক্ষাৎ করতে নির্দেশ দিলেন। এই উদ্দেশ্যে উদ্ধব বিশ্বদেব, ধৃতরাষ্ট্র, দ্রোণাচার্য, বলি, দুর্যোধন, বালিক সহ সকল প্রধান কৌরব নেতাদের সঙ্গে সাক্ষাৎ করলেন। তাদের যথাযথ সম্মান প্রদর্শন করে উদ্ধব নগর তোরণের বাইরের উদ্যানে ইতিমধ্যেই বলদেবের উপস্থিতির সংবাদ তাদের জানালেন। কৌরব পক্ষের নেতাদের মধ্যে বিশেষত ধৃতরাষ্ট্র ও দুর্যোধন খুবই আনন্দিত হলো, কারণ তারা জানত যে শ্রী বলরাম হচ্ছেন তাদের পরিবারের একজন ঐকান্তিক সুহৃদ। এই সংবাদ পাওয়া মাত্র তাদের আনন্দের সীমা রইল না। তাই তারা উদ্ধবকে সাদরে গ্রহণ করল। বলদেবকে সাদর সম্মার্ধনা জানানোর উদ্দেশ্যে তারা সকলে হাতে শুভ উপকরণ সহ নগর তোরণের বাইরে তাকে দর্শন করতে গেল। মধু, মাখনাদিতে প্রস্তুত মিষ্টান্ন, আরাত্রিক জল, ফুল ও চন্দনময় পুষ্পমালা প্রভৃতি অর্ঘ্য ও সুন্দর সুন্দর গাভী দান করে নিজ নিজ পদমর্যাদা অনুযায়ী তারা তাকে স্বাগত জানালো। শ্রী বলরাম হচ্ছেন পরমেশ্বর ভগবান, পরম পদের অধীশ্বর। গভীর শ্রদ্ধায় অবনত মস্তকে তাকে সম্মান জানালো। তারা একে অপরের কুশল সংবাদ জিজ্ঞেস করে পরস্পর প্রীতিপূর্ণ অভিবাদন জানালেন। এই রকম লৌকিকতা শেষ হলে বলদেব কৌরবদের বিবেচনা করার জন্য গম্ভীর ও শান্তভাবে এই কথাগুলি বললেন। প্রিয় বন্ধুগণ, প্রবল পরাক্রান্ত সর্বশক্তিমান মহারাজ উগ্রসেনের নির্দেশে তার দূত রূপে আমি তোমাদের কাছে এসেছি।
আমার একান্ত অনুরোধ, তোমরা সযত্নে ও গভীর মনোযোগ দিয়ে এই আদেশ শোনো। কালক্ষয় না করে এই মুহূর্তে দয়া করে আদেশ পালনের চেষ্টা করো। মহারাজ উগ্রসেন ভালোভাবে জানেন যে পুণ্যাত্মা শাম্বকে একাকী অবস্থায় অন্যায় যুদ্ধে বহু কষ্টে ও কৌশলে কৌরব যোদ্ধা তোমরা বন্দী করেছ। আমরা সকলে এই সংবাদ পেয়েছি, কিন্তু আমাদের পরস্পর অন্তরঙ্গ সম্বন্ধ থাকা এই ঘটনায় আমি খুব উত্তেজিত হইনি। আমি মনে করি আমাদের এই অন্তরঙ্গ সম্বন্ধের ক্ষতি সাধন করা উচিত নয়। অনর্থক যুদ্ধে লিপ্ত না হয়ে আমাদের এই মৈত্রীবন্ধন অক্ষুণ্ণ রাখা উচিত। এই জন্য দয়া করে শ্যামকে অবিলম্বে মুক্ত করো ও তার পত্নী লক্ষণা সহ তাকে আমার কাছে নিয়ে এসো। শৌর্য, বীর্য ও শ্রেষ্ঠত্ব ঘোষণা করে আদেশের সুরে যখন শ্রী বলরাম এই কথাগুলি বললেন, কৌরবরা কিন্তু তার কথাগুলিতে আদৌ তুষ্ট হল না। পক্ষান্তরে তারা সকলে উত্তেজিত, অত্যন্ত ক্রুদ্ধ হয়ে বলতে লাগলো, ও, এই রকম কথা খুবই অদ্ভুত, তবে কলিযুগের উপযোগী বটে। তা না হলে বলরাম এই রকম অপবাদসূচক কথা বলবেনই বা কেন? বলদেবের ভাষা ও সুর শুধুই ভৎসনামূলক। আর এই যুগের প্রভাব অনুযায়ী দেখা যাচ্ছে যে যেখানে পাদুকা স্থান পায়ের তলায় তা মাথার উপরে উঠতে চায়, বিশেষত যেখানে শিরস্ত্রাণ শোভা পায়। বৈবাহিক সম্বন্ধে আমরা যদু বংশের সঙ্গে যুক্ত, এই জন্যে যাদবদের আমাদের সঙ্গে বসবাস, আহার ও নিদ্রার সুযোগ সুবিধা দেওয়া হয়েছে। এই সুযোগে তারা বিশেষ সুবিধা ও অধিকার আদায় করে নিচ্ছে। আমাদের রাজ্যের এক অংশ দান করবার পূর্বে কার্যত যাদবদের কোনো পদমর্যাদাই ছিল না, আর এখন কিনা তারাই আমাদের আদেশ করবার চেষ্টা করছে। আমরাই তাদের রাজকীয় সম্মানের চিহ্নস্বরূপ চামর, শঙ্খ, শ্বেতছত্র, কিরীট, রাজসিংহাসন, শয্যাদি রাজকীয় উপকরণ ব্যবহার করবার অনুমতি দিয়েছি। আমাদের উপস্থিতিতে এইসব রাজকীয় উপকরণ ব্যবহার করা যাদবদের উচিত নয়, কিন্তু পারিবারিক সম্পর্কের জন্য আমরা এই কাজে তাদের বাধা দিইনি। এখন আমাদের কর্তব্য সম্বন্ধে আদেশ দেবার তাদের স্পর্ধা ও ঔদ্ধত্য হয়েছে। তারা যথেষ্ট ঔদ্ধত্য প্রকাশ করছে। তাদের আমরা আর এইসব রাজকীয় চিহ্ন ব্যবহার করতে দেব না, আর এইরকম ঔদ্ধত্য আমরা সহ্য করব না। পক্ষান্তরে এইসব রাজকীয় অধিকার তাদের থেকে নিয়ে নেওয়াই ভালো। সর্পকে দুধ পান করানো উচিত নয়, কারণ এইভাবে দয়া প্রদর্শন করে শুধু তার বিষই বৃদ্ধি করা হয়। এতদিন যারা যাদবদের আহার্য দান করে প্রতিপালন করেছে, আজ যদুবংশ তাদেরই বিরোধিতা করবার চেষ্টা করছে। আমাদের কৃপা, উপহার ও উপঢৌকনের দ্বারা উন্নতি লাভ করলেও নির্লজ্জের মতো তারা আমাদের আদেশ দিতে প্রয়াসী হয়েছে। এইসব কাজ সত্যি অত্যন্ত দুঃখজনক। ভীষ্ম, দ্রোণাচার্য ও অর্জুনাদি কৌরবের অনুমতি ছাড়া জগতে কারোর পক্ষে কিছুই ভোগ করা সম্ভব নয়। সিংহের উপস্থিতিতে যেমন কোনো ভেড়া জীবনটা উপভোগ করতে পারে না, তেমনি আমাদের ইচ্ছা ব্যতি রেখে স্বর্গের অধিপতি ইন্দ্র প্রমুখ দেবতাদের পক্ষেও এই জীবনে কোনো কিছু ভোগ করা সম্ভব নয়। সাধারণ মানুষের কথা আর কি বলবো। প্রকৃতপক্ষে জন্ম, রাজৈশ্বর্য ও আভিজাত্য, শৌর্য ও বিশাল সাম্রাজ্যের সৌভাগ্যে কৌরবরা অত্যন্ত মদমত্ত ও গর্বিত হয়ে উঠেছিল। সভ্য সমাজের সাধারণ শিষ্টাচারও তারা পালন করেনি, এবং শ্রী বলরামের উপস্থিতিতেই তারা যদু বংশের প্রতি অপমানজনক কথা বলল। এরকম অসত্য ও অশিষ্টের মতো কথা বলে তারা হস্তিনাপুরে ফিরে গেল। যদিও শ্রী বলরাম কৌরবদের অপমানজনক কথা শুনলেন ও তাদের অসভ্য আচরণ লক্ষ্য করলেন, তবু তাকে দেখে স্পষ্ট বোঝা গেল যে তিনি কোপানলে প্রজ্বলিত হচ্ছিলেন এবং এই অশিষ্ট আচরণে চরম প্রতিশোধ নেওয়ার কথা ভাবছিলেন। তার দেহ এতই উত্তেজিত হয়ে উঠেছিল যে তখন কারোর পক্ষে তার দিকে দৃষ্টিপাত করাও খুব কঠিন হয়ে উঠেছিল। শ্রী বলদেব উচ্চস্বরে হেসে বললেন, একথা নিশ্চিত যে জন্ম, ঐশ্বর্য, শ্রী জড়জাগতিক উন্নতির মদে প্রমত্ত ব্যক্তিরা কখনো শান্তি কামনা করে না, পক্ষান্তরে অন্যান্য সকলের সঙ্গে যুদ্ধে রত হয়। এই প্রকার ব্যক্তিদের শান্ত, ভদ্র ও বিনীত হওয়ার আচরণ শিক্ষা সম্পূর্ণ নিরর্থক। পক্ষান্তরে তাদের সমুচিত দণ্ডদানের উপায় অনুসন্ধান করা উচিত। সাধারণত জড়জাগতিক উন্নতির ফলে মানুষ প্রায় পশুতে পরিণত হয়। পশুকে সদুপদেশ দেওয়া নিরর্থক। পশুকে ভদ্র ও শান্ত রাখার জন্য একমাত্র উপায় হচ্ছে দণ্ড। কৌরবদের উদ্ধত্ত সত্যিই লক্ষণীয়। ভগবান শ্রীকৃষ্ণ স্বয়ং ও অন্যান্য সকল যাদবদের ক্রোধ সত্ত্বেও আমি একটি শান্তিপূর্ণ সমাধানের প্রয়াসী হয়েছিলাম। যাদবরা সমগ্র কুরু সাম্রাজ্যে আক্রমণের জন্য প্রস্তুত হচ্ছিল, কিন্তু আমি তাদের শান্ত করলাম ও বিনা যুদ্ধে সমস্যা সমাধানের উদ্দেশ্যে কষ্ট স্বীকার করে এখানে এলাম। তবু এই মূঢ় নরাধামদের এই রকম দুর্ব্যবহার।
স্পষ্টত তারা যুদ্ধবাজ, তারা কখনো শান্তি কামনা করে না। যাদবদের উদ্দেশ্যে অকথ্য ভাষা প্রয়োগ করে মদমত্ত অভিমানী কৌরবরা বারবার আমাকে অপমান করেছে। এমনকি স্বর্গরাজ ইন্দ্র পর্যন্ত যাদবদের আজ্ঞা পালন করে। আর তোমরা ভোজ, বৃষ্ণি, অন্ধক ও যাদবদের অধীশ্বর মহারাজ উগ্রসেনকে একজন নগণ্য সাধারণ নৃপতি বলে মনে করেছ? তোমাদের এই রকম মনোভাব সত্যি অদ্ভুত। দেবরাজ ইন্দ্র পর্যন্ত যার আদেশ পালন করেন সেই মহারাজ উগ্রসেনকে তোমরা উপেক্ষা করছো, অবজ্ঞা করছো। যদুবংশের মাহাত্ম্যের কথা বিবেচনা করে দেখো। যাদবদের বল প্রয়োগ করে স্বর্গলোকে সভাকক্ষ ও পারিজাত বৃক্ষটি নিয়ে চলে যান, আর তবু তোমরা মনে করছো যাদবরা তোমাদের আদেশ করতে পারে না। তোমরা কি মনে করছো যে লীলা পুরুষোত্তম ভগবান শ্রীকৃষ্ণ পর্যন্ত রাজসিংহাসনে অধিষ্ঠিত হয়ে তোমাদের আদেশ করতে পারে না? আচ্ছা, ঠিক আছে, যদি এই রকম তোমাদের চিন্তাধারা হয় তাহলে তোমাদের যথাযথ উত্তর শিক্ষার প্রয়োজন আছে। তোমরা বুদ্ধিমানের মতো ভাবছ যে চামর, শ্বেতছত্র, রাজসিংহাসন ও অন্যান্য রাজকীয় উপকরণ যাদবরা ব্যবহার করতে পারে না। তার অর্থ কি এই যে নিখিল সৃষ্টির অধীশ্বর লক্ষ্মীপতি ভগবান শ্রীকৃষ্ণ পর্যন্ত রাজকীয় উপকরণ ব্যবহার করতে পারেন না? শ্রীকৃষ্ণের শ্রীচরণধূলি মহান দেবকুলের উপাস্য। গঙ্গা সারা বিশ্বকে প্লাবিত করেছে এবং ভগবানের চরণকমল থেকে উদ্ভূত হওয়ায় গঙ্গা তীরে বিশ্বের শ্রেষ্ঠ তীর্থক্ষেত্রে পরিণত হয়েছে। ভগবৎ সেবারত সকল লোকপালরা শ্রীকৃষ্ণের পদরজ তাদের শিরস্থানে গ্রহণ করে নিজেদের পরম সৌভাগ্যবান বলে মনে করেন। লোকপিতা ব্রহ্মা, দেবাদিদেব শিব আদি শ্রেষ্ঠ দেবতাগণ, এমনকি লক্ষ্মী দেবী এবং আমি পর্যন্ত এই অংশ প্রকাশ মাত্র। তবু তোমরা কি মনে করো তিনি রাজচিহ্নসমূহ ব্যবহারের যোগ্য নন, বা তিনি রাজসিংহাসনে উপবেশনের যোগ্য নন? হায়, অত্যন্ত দুঃখের বিষয় যে এই মূঢ় নরাধামগুলি যদুবংশজ আমাদেরকে পাদুকা ও তাদেরকে শিরস্ত্রাণ বলে গণ্য করেছে। স্পষ্টতই জড়জাগতিক শীর্ষ ও সম্পদে কুরু বীররা প্রমত্ত হয়ে উঠেছে। প্রতিবারই তারা প্রমত্তের মতো প্রস্তাব করছে। অবিলম্বে আমি দণ্ডদান করে তাদের জ্ঞানোদয় ঘটাবো। তাদের বিরুদ্ধে শাস্তির ব্যবস্থা না করলে আমার কর্তব্যে অবহেলা করা হবে। তাই আজই আমি কৌরবদের জগৎ থেকে নিশ্চিহ্ন করব। অচিরেই আমি তাদের নিঃশেষ করব। এইভাবে কথা বলার সময় শ্রী বলদেব এতই ক্রোধান্বিত হয়ে ওঠেন যে তাকে দেখে মনে হচ্ছিল তিনি নিখিল সৃষ্টিকে কোপানলে ভস্মীভূত করে ফেলবেন। তিনি তার হলটি নিয়ে ধীরে ধীরে উঠে দাঁড়ালেন এবং তার দ্বারা ভূমিতে আঘাত করতে শুরু করলেন। এভাবে তিনি সমগ্র হস্তিনাপুর নগরকে ধরাধাম থেকে বিচ্ছিন্ন করে ফেললেন। শ্রী বলরাম তারপর হস্তিনাপুরকে গঙ্গা জলপ্রবাহের দ্বারা আকর্ষণ করতে লাগলেন। এর ফলে সমগ্র হস্তিনাপুর নগরে ভূমিকম্পের মতো প্রচণ্ড কম্পন হলো। মনে হলো সমগ্র নগর ভেঙে টুকরো টুকরো হয়ে পড়বে। যখন রাজধানী হস্তিনাপুর গঙ্গা প্রবাহে পতিত হয়ে চলেছে, নগরবাসীরা সকলে বিপন্ন হয়ে আর্তনাদ করছে, তা দেখে কৌরবদের জ্ঞানোদয় হলো। তারা তৎক্ষণাৎ উপলব্ধি করল কি ঘটতে চলেছে। এক মুহূর্ত বিলম্ব না করে তারা রাজকন্যা লক্ষণাকে সামনে নিয়ে এলো। শ্যামকে নিয়ে এলো। এক মুহূর্ত বিলম্ব না করে তারা রাজকন্যা লক্ষণাকে সামনে নিয়ে এলো। শ্যামকেও তারা নিয়ে এলো। পরমেশ্বর ভগবানের কাছে ক্ষমা ভিক্ষা চাইতে সকল কৌরবরা শ্যামকে সামনে ও পেছনে, লক্ষণাকে সঙ্গে নিয়ে কৃতাঞ্জলি পুটে শ্রী বলরামের কাছে উপস্থিত হলো। এখন তারা শরণাগত হয়ে বলতে লাগলো, হে বলদেব, হে ভগবান বলরাম, আপনি সমস্ত আনন্দের আধার, আপনি নিখিল সৃষ্টির ধারক ও পালক। আমাদের চরম দুর্ভাগ্য, আমরা আপনার এই অচিন্ত্য শক্তি সম্বন্ধে সম্পূর্ণ অজ্ঞ। হে ভগবান, দয়া করে আমাদের সবচেয়ে মূর্খ বলে গণ্য করবেন। আমাদের বুদ্ধি কলুষিত, এই জন্য আপনার কাছে আমরা ক্ষমা চাইতে এসেছি। কৃপা করে আমাদের ক্ষমা করুন। আপনি নিখিল জগতের আদি সৃষ্টিকর্তা ও প্রতিপালক। আপনি এর বিনাশ সাধন করেন, তবু আপনি এই চরাচর জগতের অতীত তত্ত্ব। হে সর্বশক্তিমান ভগবান, মহান ঋষিরা সকলে আপনার জয়গান করেন। আপনি বিশ্বের সব কিছুই ক্রীড়ানকের মতো নাচান। হে অনন্তদেব, হে অখিলাধার, আপনি সমস্ত ভূমণ্ডলকে শিশুর ক্রীড়ার মতো নিজ মস্তকে ধারণ করেন। প্রলয়কাল উপস্থিত হলে আপনি সমগ্র সৃষ্টিকে আত্মস্থ করে মহাবিষ্ণু রূপে কারণ সমুদ্রে শায়িত থাকেন। তখন আর কিছুরই অস্তিত্ব থাকে না। হে ভগবান, এই জগৎ
প্রতিপালনের উদ্দেশ্যেই আপনি দিব্য শরীরে এ ধরাধামে আবির্ভূত হয়েছেন। ক্রোধ, দেশ ও মৎসরতা আপনাকে স্পর্শ করতে পারে না। শিক্ষাদানের জন্য, দণ্ডদানের জন্য আপনি যা কিছু করেন তা সবই নিখিল বিশ্বের কল্যাণ সাধন করে। হে নিখিল ঐশ্বর্য ও বিভূতির আকর, হে অবিনশ্বর পরমেশ্বর ভগবান, আপনাকে সশ্রদ্ধ প্রণাম জানাই। হে অনন্ত ব্রহ্মাণ্ডের সৃষ্টিকর্তা, আমরা আপনাকে বারবার দণ্ডবৎ প্রণাম করি। এখন আমরা আপনার পূর্ণ শরণাগত। দয়া করে আমাদের প্রতি কৃপাপরায়ণ হন ও আমাদের রক্ষা করুন। পিতামহ ভীষ্ম থেকে আরম্ভ করে অর্জুন, দুর্যোধনাদি প্রবীণ কৌরবরা এইভাবে পরমেশ্বর ভগবান বলদেবের কাছে কাতর প্রার্থনা করলে অচিরেই তিনি শান্ত হলেন এবং অভয় দান করে তাদের উদ্বেগের কোনো কারণ নেই বললেন। বিবাহের পূর্বে বড় কন্যা পক্ষের মধ্যে যুদ্ধের সূচনা করা অধিকাংশ ক্ষেত্রে ক্ষত্রিয়দেরই মধ্যে প্রচলিত। লক্ষণাকে বল প্রয়োগে হরণ করা হলে প্রবীর কৌরবরা শামকে লক্ষণার উপযুক্ত পাত্র দেখে খুশি হয়েছিলেন। শক্তি পরীক্ষার জন্য তারা শাম্বের সঙ্গে যুদ্ধ করেছিল, কিন্তু যুদ্ধের নিয়ম উপেক্ষা করে তারা শামকে বন্দী করেছিল। কৌরবদের কাছ থেকে বন্দী শামকে মুক্ত করবার উদ্দেশ্যে যাদবরা প্রস্তুত হলে শ্রী বলরাম স্বয়ং এই সমস্যা সমাধানের জন্য আসেন এবং একজন প্রবল পরাক্রান্ত ক্ষত্রিয় বলদেব অবিলম্বে শামকে মুক্ত করার জন্য কৌরবদের আদেশ করেন। কৌরবরা এই আদেশ পেয়ে অপমানিত বোধ করার অভিনয় করল। তারা তার শক্তি পরীক্ষা করতে চাইল। শ্রী বলরামের অচিন্ত শক্তিমত্তার প্রদর্শনী তারা শুধু দেখতে চেয়েছিল। তখন পরম আনন্দে কৌরবরা শাম্বের হস্তে লক্ষণাকে সমর্পণ করল। এইভাবে সমস্যার সমাধান হলো। কন্যার প্রতি স্নেহবশত দুর্যোধন সাড়ম্বরে ও মহাসমারোহে শাম্বের সঙ্গে লক্ষণার বিবাহে প্রতিটি 60 বছরের অধিক বয়স্ক 1200 হাতি, 10,000 অশ্ব, সূর্যের মতো জ্যোতির্ময় 6,000 রথ ও নানা স্বর্ণালঙ্কারে ভূষিত 1,000 দাসী প্রদান করল। শাম্বের অভিভাবক ও যদুকুল শ্রেষ্ঠ বলরাম অত্যন্ত সন্তুষ্ট চিত্তে এই উপঢৌকন গ্রহণ করলেন। কৌরবদের কাছ থেকে সাদর অভ্যর্থনা লাভ করে দৃষ্ট চিত্তে নবদম্পতিকে নিয়ে তিনি রাজধানী দ্বারকার উদ্দেশ্যে যাত্রা করলেন। বিজয় উল্লাসে শ্রী বলরাম দ্বারকাপুরীতে প্রবেশ করলেন ও সেখানে তিনি তার অনুরাগী সখা ও বহু নাগরিকদের সঙ্গে মিলিত হলেন। সকলে সমবেত হলে শ্রী বলরাম শাম্ব লক্ষণার বিবাহের কাহিনী সম্পূর্ণ বর্ণনা করলেন। কিভাবে তিনি সমগ্র হস্তিনাপুর নগরে বিপর্যয়ের সম্মুখীন হয়েছিলেন তা শুনে সকলেই বিস্মিত হয়ে উঠেছিল। বর্তমান নতুন দিল্লি নগর হল হস্তিনাপুর অঞ্চল, আর শহরের মধ্যে দিয়ে প্রবাহিত এখনকার যমুনাই তখন গঙ্গা নামে পরিচিত ছিল। সুখদেব গোস্বামী এই সত্য প্রতিপন্ন করেন। বৈষ্ণবাচার্য শ্রীমৎ জীব গোস্বামী প্রতিপন্ন করেন যে বিভিন্ন পথে প্রবাহিত হলেও গঙ্গা ও যমুনা একই নদী। গঙ্গার যে শাখাটি হস্তিনাপুরের মধ্যে দিয়ে প্রবাহিত হয়ে বৃন্দাবন অঞ্চলের দিকে গিয়েছে সেটিকে যমুনা বলা হয়, কারণ ওই অংশটি ভগবান শ্রীকৃষ্ণের পূত লীলাভূমি। যমুনার দিকে ঢালু হয়ে পড়া হস্তিনাপুরের অংশটি বর্ষা ঋতুতে প্লাবিত হয়। তখন শ্রী বলরামের গঙ্গায় হস্তিনাপুর আকর্ষণ লীলার কাহিনী সকলের স্মরণ হয়। ইতি লীলা পুরুষোত্তম শ্রীকৃষ্ণ গ্রন্থে শাম্বের বিবাহ নামক অধ্যায়ের ভক্তি বেদান্ত তাৎপর্য সমাপ্ত হলো। জয় জয় শ্রীল প্রভুপাদ কি জয়। গল্পটি ভালো লাগলে অন্যদের সাথে শেয়ার করবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন নোটিফিকেশন পাওয়ার জন্য, আর কমেন্টে লিখবেন হরে কৃষ্ণ। ধন্যবাদ।